আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি আইছি আঙ্গরেই গ্রামের এই মাথা আর কি সাতশিঘা, যেটা যে ব্রহ্মপুত্রের পারে একবারে আঙ্গরে খালু গো নাই খেতে আর কি, যেটা লাউ বনছে ১.৫ বিঘা জায়গা। তো এই লাউটা কিভাবে যত্ন করতেছে, আর আমি এই যে গাড়ি নিয়ে আইছি এই লাউ খেতে হাল বাওয়ার জন্য। তো অবশ্য মানুষের খেতে হাল বাই না, কিন্তু আঙ্গরে খালুর ক্ষেত। আর তারপরে এনে একটা অসুবিধা কি, যে জাংলা ছিল, জাংলা ভাঙে নাই। তো এনে গাড়ি ঢুকবো না, মানে বড় ট্রেক্টর ঢুকবো না, তার জন্য এই ক্ষেত্রে হাল বামু। তো হাল বাওয়া কিরম হয় দেখে আসবেন। তারপরে কিছু আলোচনা করি খালুর হাতে, যে এই গাছ কিনে কিভাবে বুনলো, কতদিন বয়স হয়েছে, আর নাই কতদিনে বিক্রি করার জুড়বো, আর কি কি সার দেয়, এইসব অল্প আলোচনা করুম আর কি। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খালু, কও। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো ওই যে আপনি যে এই লাউ গাছ বুনছেন, তাতে কতটি জার আছে হিসাব আছে না? মোটামুটি 150 মতো ঝাড় আছে। আহ, 150টা। কত ডেহার বেশি লাগছিল এটা বুনতে? বাড়ির বেশি আদা আর কিনা বেশি আনছিলাম আমি 700 টাকা। আহ, আর এই যেটা জাংলা মানে মাছা যেটা, হ্যাঁ, এটা তো এই আগেরই আছিল। এটা 2 বছর আগে দেওয়া। 2 বছর আগে দেওয়ার পর আর নতুন করে কিছু এই বছর কিছু রিপেয়ারিং করছি। কিছু রিপেয়ারিং করা হয়েছে আর কি। হ্যাঁ। আর এই যে উপরে যে কিছু দেন না, এটার মধ্যে কি দিবেন? প্লাস্টিকের সুতলি দিব টানিয়া। সুতলি খালি টানিয়ে যাবেন আর কি। একটা করে জারে হ্যাঁ, কতানি করে সার দিছেন, মানে কতটি করে সার, কি কি সার দিছেন? গাড়ার সময় 50 গ্রামের মতন ডিএপি সার দিয়ে কোদাল দিয়ে কোপ দিয়ে জার বানিয়ে গাছ গাড়ছি। আর এখন হাল মাইরা এখন সার মারমু আর কি। ডিএপি, সাফিলাইজার, ইউরিয়া। তার মানে এই পর্যন্ত অন্য কোনো সার দেওয়া নাই, খালি ডিএপি দেওয়া আছে। আর এটা কিন্তু মাছা 2 বছর আগের। তো জোয়া বছর কত টাকার লাউ বেচছিলেন, আইডিয়া আছে না? তো হিসাব নেই, লাখের উপরে যাবো আর কি। এর জায়গা কথা নিয়ে জায়গা হলো 100 বিঘা। 100 বিঘায় 1 লাখ টাকার মতন লাউ বিক্রি করা যায় আর কি। হ্যাঁ। তারপরেও এই মাছাটা দিতে যেটা খরচা, ওটা তো একবার করছেন, এইবার তো আর ওরকম খরচা জানাই না, এরকম খরচা জানাই। তা। কেউ যদি নতুন করে করে এই মাছাটা দিতে কত টাকার মতন খরচা হবো? 30,000 টাকা বিঘা যাইবো আর কি। আহ, 1 বিঘা জায়গা 30,000 টাকা নাগবো তো নতুন করে মাছা দিলে। এইভাবে যদি একবার নতুন করে মাছের দিবা যায় 30,000 টাকা যাবো। আপনার এই বছর কত টাকা গেল এই মাছা রিপেয়ারিং করতে? না, 4-5 হাজার টাকা গেছে আর কি রিপেয়ারিং করতে। তো যারা কৃষি কাম করেন বা নতুন করে কৃষি করবার চাইতেছেন, তারা ভিডিওটা দেখেন ভালো করে। যে এই যে 100 বিঘার মতন লাউ গাছ বুনছে, জোয়া বছরও এই জায়গায় লাউ গাছ আসাল। তারপরে এই লাউ শেষ হওয়ার পরে এই ক্ষেত্রে আরো কিছু বুনছিলেন কি? না, আর কিছু বুঝছিলাম না। ওই গ্যাপই আছিল। কতদিন গ্যাপ আছিল? গ্যাপ আছিল বহুত দিন, মানে ঘাস আনি অনেক গরু খিলাইছি ঘাস। তো যদি এই আর পানির ভয়ে একটু দেরি করে লাউ লাগালেন, তাই তো? তার মানে একবারে এই যে ব্রহ্মপুত্রের পারে আর কি, এই যে দেখতেছেন এটাই ব্রহ্মপুত্র নদীর একটা ডাইল আর কি, এনে শুকাইছে, কিছু পানি আছে। তো এই যে গ্রামটার বাইরে মেন ব্রহ্মপুত্র আর কি। তো জায়গায় এই পানির ভয়ে গাছ কিনে অল্প দেরি করে লাগানো হয়েছে, নইলে আরো আগে লাগানো হয়তো। এবার পানিটা অল্প বেশি হয়েছে। তো আর এই যে যেটা ঘাস দেখতেছেন, এনে ঘাস একবার কাটছে, তারপরে কয়েকবার কাটছে আর কি। হ্যাঁ, কয়েকবার কাটা হয়েছে। আর লাউ গাছ কিনা যে না আছে এই জায়গায় কিনা দেখেন, লাউ গাছের গোড়াও কিন্তু ঘাস হয়ে রয়েছে। তো তারপরেও সাফা করছে। আর আজকে কি করাবো, এই গাড়িতে হাল বাইয়া চকচকে করে আবার নতুন করে সার এবং পানি টানি দেওয়ার যেটা সুবিধা, এটা এই হাল বাওয়ার পরে বিশেষ করে বেশি করে দেওয়াবো। নাহলে হাল না বাইয়া দিলে এই সার কিনে এই ঘাস এই সব খেয়ে দেবো আর কি। সার কম দেয়। হ্যাঁ,